হ্যালো বন্ধুরা, তোমাদের রিম্পা লাইফস্টাইলের আরও একটা ব্লগে স্বাগত। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এটা বাপের বাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ শেয়ার করছি। সকালবেলায় দেখলাম মাছ ধরেছে, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরেরই মাছ। সেই পুকুরের মাছ দেখো ধরা হয়ে গেছে অলরেডি, তারপর ভাগ হচ্ছে। আমিও তাই দেখো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি। এটা আমাদের বাড়ির সামনের পুকুরের মাছ, টাটকা মাছ সকালবেলায় ধরা হয়েছে আর সমস্ত যারা ভাগিদার আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। চলো এরপর সকাল ব্রাশ করে নিলাম, করে নিয়ে এবার চলো সবজিগুলো দেখো মা বার করে দিয়েছে, যা রান্না হবে সেগুলোই রান্নার জন্য আবার কাটাকুটি করে নেবো। ফুলকপি এনেছে বাবা, আমি আসলে ফুলকপি খেতে খুব ভালোবাসি, তার জন্য বাবা দেখো ফুলকপিও নিয়ে এসেছে, রান্না হবে। আর এদিকে কাঁচা লঙ্কা কিছুটা বার করা আছে, কাঁচা আম রয়েছে, কাঁচা আমটার মা চাটনি করবে বললো, আর লাউ শাকটা পোস্ত হবে সর্ষে পোস্ত দিয়ে। আর দেখো কাটা হয়ে গেছে, লাউ শাকটা কাটা হয়ে গেছে। এদিকে কিছুটা আলু তরকারি কেটে রেখেছি, ফুলকপি আর আলুর তরকারি হবে, ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, আর ওইদিকে কাঁচা আম কেটে রেখেছি, চাটনি হবে। এগুলোই আজকে রান্না হবে, সিম্পল রান্না। আর যেহেতু আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই নিরামিষ সম্পূর্ণ রান্নাটাই হবে, মাছ হবে না আজকে। আর এদিকে বাবা কিছুটা ডিমের শাক পাঠিয়ে দিয়েছে হাট করে, বেগুন এঁচড় এগুলো পাঠিয়ে দিয়েছে, এগুলো পরের দিন রান্না হবে। এই দেখো মায়ের রান্না সম্পূর্ণ হয়ে গেছে সমস্ত কিছু। দেখো দেখো মাছে যেহেতু বললাম আজকে হবে না, তাই মাছটা রেখে দিয়েছে, ভেন্ডির ঝাল করেছে, আর এদিকে দেখো লাউ শাকটা পোস্ত করেছে, আর দেখো আমের চাটনি, ভাত হয়ে গেছে, আর ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি করেছে। ফ্রিজে কিছুটা পনির ছিল, বাবা এনেছিল, পনির দিয়ে নিরামিষ তরকারি আর ভাত। এই হচ্ছে আমের চাটনি, কাঁচা আমের। আর আমার জন্য একটু পোস্ত করেছে, পোস্তটা আমি ভাজা খেতে ভীষণ ভালোবাসি, বাড়ি গেলেই মা আমার জন্যই পোস্ত ভাজাটা করে, আমার এই পোস্ত ভাজাটা খেতে খুব ভালো লাগে। সবাই খেতে বসে গেছে, বাবা ওইদিকে খাচ্ছে, মা খেতে দিচ্ছে, আর দিদাও খাচ্ছিল। আর চলো এ দেখো বিকালে বেরিয়ে পড়েছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমার বাবা ফোন কিনতে। তারপর ফোন টোন কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে, বৃষ্টিতে ভিজে গেছিলাম, কোনো ক্লিপ নিতে পারিনি। এসে দেখলাম মা দিদা সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, হরিনাম সংকীর্তন দেখতে যাবো বলে সন্ধ্যাবেলায়। চলো আমাকে কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর দিদাকে অনেকদিন পর দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। দেখো আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা তো দেখেইছো আগের ভিডিওতে, জন্মদিনে আমার মা মানে শাশুড়ি মা দিয়েছিল, পরেছি নতুন শাড়িটায়। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর চলো হরিনামও দেখতে থাকো, তোমরা সবাই এনজয় করো হরিনাম সংকীর্তন। আর রাধে রাধে গোবিন্দ, সবাই হরিনাম সংকীর্তন শোনো, রাধে রাধে নাম করো। এখানে দেখো মঞ্চটা খুব সুন্দর সাজিয়েছে আজকে, দেখছো আজকে হচ্ছে রাসলীলা হবে। আর এখানে দুটি সখী রাধা আর কৃষ্ণ দুজনে এবার মালা বদল করবে, সেই গান ধরেছে, দেখো কি সুন্দর লাগছে না, দুজনকে দেখতেও ভালো লাগছে। এবার দুজনে মালা বদল করবে, তার জন্য দেখো গানও হচ্ছে, আর দিকে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতির জন্য। আর কত বাতাসা দেখতে পাচ্ছ তোমরা, হরিলুটের বাতাসা, চকলেট প্রচুর, আমাদের এখানে গ্রামটা প্রচুর বড় তো, তার জন্য এখানে সবাই প্রচুর বাতাসা। দেখো ওই গামলাটাও ভর্তি হয়ে যাবে কিছুক্ষণ পর, তোমরা দেখতে পাবে ভিডিওতে, প্রচুর বাতাসা আর চকলেট সবাই মানে গোবিন্দকে দেয়। এরকম মালা বদল করছে, রাধা আর কৃষ্ণ দুজনে মিলে মালা বদল করছে। এরকম মালা বদলও হয়ে গেল, সবাই উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, আর ওদিকে পুজোও হচ্ছে, হরিনাম সংকীর্তনও চলছে এদিকে, তার সঙ্গে আরতিও চলছে। রাধে রাধে আর একবার বলে দাও সবাই।
তোমাদেরকে বললাম না বাতাসাগুলো দেখো ভর্তি হয়ে যাবে গামলা, দেখো সমস্ত গামলা ভর্তি হয়ে গেছে। প্রচুর হরিলুট আজকেও হবে। তোমরা সবাই দেখো কীভাবে আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে আর কীভাবে সমস্ত কিছু হচ্ছে। তারপরে দেখো হরিনাম হয়ে গেছে, পরের দিন দুপুরবেলা আমাদের এখানে ধুলোট করতে বেরিয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। দেখো ধুলোট করতে চলেও এসেছে আমাদের বাড়িতে। দেখো হরির তলায়, তুলসী তলায় দেখো তোমার এখানে আবির দেবে হরিকে। আর প্রত্যেকের বাড়ি বাড়িতেই এই আজকে ধুলোট হবে নগর কীর্তন হরিনাম শেষে। এরপরে আর একটা বিশেষ অনুষ্ঠান আছে ভোগ, সেই ভোগের অনুষ্ঠানও তোমাদেরকে দেখাবো কিছুটা অংশ অবশ্যই। চলো এবার এদের পায়ে জল দিল মা আর খোলে পয়সা দিল, দিয়ে এবার এরা চলে যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে করতে, প্রত্যেকের বাড়িতেই করছে। এরপর আমরা ধুলোট দেখতে চলে আসলাম। এখানে দেখো ভোগের দেখো একজন হাঁড়ি নিয়েছে, দেখতে পাচ্ছ দইয়ের হাঁড়ি। এই দইটা তোমার আগের দিন থেকে বসানো থাকে, যেদিন হরিনাম শুরু হয় তার আগের দিন। সেই দইয়ের হাঁড়িটাই দেখো 3 বার পাক খাবে, ঘুরবে। আর কত গ্রামের লোক দেখতে পাচ্ছ, সবাই এটা দেখার জন্য এসেছে। প্রচুর ভিড় হয়ে গেছে, গ্রামের অনেক লোক এসেছে। আর এটা সবার মাথায় যে ছেটাচ্ছে জলটা, সবাই জলটা নেওয়ার জন্য দেখো দাঁড়িয়ে আছে সামনে। আর এখানে সবাই গানও করছে, হরিনাম সংকীর্তন গানও হচ্ছে, তার সঙ্গে উনি 3 পাক ঘুরবে, তারপরে হাঁড়িটা ফাটিয়ে দেবে। এই দেখো ঘুরেই যাচ্ছে। আর এত ভিড় হয়েছে কী বলবো, প্রচণ্ড ভিড়। আশা করি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগছে, ভালো লাগলে একটি লাইক করে দিও এরকম আরও ভিডিও পেতে।